ঈদের ছুটি শুরুর প্রথম দিন রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে নির্ধারিত সময় ঢাকা ছেড়েছে বেশিরভাগ ট্রেন। শুধু সিলেটগামী পারাবত ও চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা করে। প্ল্যাটফর্মে নীলসাগর এলে হুড়োহুড়ি করে অনেকেই ছাদে উঠে পড়ে। অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা হলেও যারা শেষ পর্যন্ত ট্রেনে ফিরতে পারছেন তাদের চোখে মুখে খুশির আভা। যাত্রীরা জানান, যান্ত্রিক শহরে ব্যস্ততা ফেলে ভালোবাসার টানে গ্রামে ফিরছেন তারা। ভালোই লাগছে, অবশ্যই ঈদের সময় যেহেতু যাচ্ছি ভালোই লাগছে। ভাগ্যক্রমে ৩-৪ জন চেষ্টা করে 2টা টিকিট পেয়েছি। সবাই মিলে বাপ মার সঙ্গে ঈদ করব, খুব আনন্দিত আর কি। খুব নির্বিঘ্নে যেতে পারতেছি, কোনো ট্রেনেই উপচে পড়া ভিড় দেখতেছি না। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান, সময়সূচি ঠিক রেখে ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্ব দিয়ে কাজ করছে তারা। সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের কার্যক্রম পরিচালিত করছেন এবং তারা যার যার জায়গা থেকে সচেষ্ট আছেন। আজকে বিশেষ ট্রেন 3 জোড়া বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 1 জোড়া এবং ঢাকা স্টেশন থেকে 1 জোড়া ছেড়ে যাবে। এছাড়া জয়দেবপুর স্টেশন থেকে 1 জোড়া ছেড়ে যাবে। এর পরিসংখ্যান অনুযায়ী আমি বলবো কমলাপুর স্টেশনের মাধ্যমে প্রায় 60 থেকে 65 হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এদিকে সড়কপথেও অনেকটা নির্বিঘ্নে ঈদ যাত্রা করছেন রাজধানীবাসী। ছুটি সকালে গাবতলী বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ভিড়। বাস টার্মিনালে টিকিটের সংকট না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কোনো কোনো রুটে 50 থেকে 750 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ স্বীকার করে চালক হেল্পাররা জানান, জ্বালানি সংকটে পাম্পে প্রতিটি বাসে ব্যয় করতে হয় অতিরিক্ত সময়। ভাড়া আগেরটাই আছে আর ভোগান্তি তেমন নাই। ঠিক 400 ভাড়া, এই জায়গা থেকে 400 টাকা ভাড়া, এখানে 600 টাকা নিচ্ছে। আমরা ফরিদপুর যাচ্ছি, আমরা নর্মালি 400 টাকা করে যাই, কিন্তু এখন 500 টাকা করে নেওয়া হয়েছে। এখন গত ঈদে হচ্ছে 50 টাকা বাড়াইছিল, আবার এই ঈদে হচ্ছে 100 টাকা করে বাড়তি নিচ্ছে আর কি। এদিকে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় কাউন্টারগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন যাত্রীদের সঙ্গে। পরে সাংবাদিকদের বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সারা দেশের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। অপরদিকে সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। নির্ধারিত সময়ে কিছু বাস না আসাতে টার্মিনালে তৈরি হয় বিশৃঙ্খলা। গাজীপুরের বড়ইপাড়া থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়ায় কিছুটা ধীর গতিতে চলে যানবাহন। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।